এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র শাহকেন্দ্রের রাবে জামাতের ছাত্র আব্দুল্লাহ আল মঈনকে তার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন খাতামুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তাবিঈহি আজমাইন ওয়া আলাইনা মাআহুম ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি দোয়া নেওয়ার জন্য। তারই পাশাপাশি বদরের যুদ্ধ এবং এই সিলেটের ইতিহাসের সম্পর্কে দু একটি কথা বলে বিদায় নেব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বর্তমানে সিলেটে অনেক দিন যাবৎ অবস্থান করতেছি। সিলেটে অবস্থানকালে আমরা সিলেটের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জ্ঞান লাভ করার চেষ্টা করেছি। তার মধ্যে আমরা সবথেকে যে মূল্যবান একটা নাম আমরা শুনতে পেয়েছি, যেই নামকে কেন্দ্র করে সিলেটের মাটিসহ সারা বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক বড় বড় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই নামটি হলো হযরত শাহজালাল রহমাতুল্লাহি আলাই, যার হাত ধরে আজ থেকে প্রায় 700 বছর আগে এই সিলেটের ভূমি স্বাধীন হয়েছিল। সিলেটের ভূমিতে ইসলাম প্রচার হয়েছিল, ইসলামের ছায়া সিলেটের ভূমিতে পড়েছিল। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি আজ থেকে 700 বছর আগে এই সিলেটের ভূমিতে এসেছিলেন একটি ঘটনাকে কেন্দ্র করে। যখন এই সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ নামে, তখন এখানে একজন শাসনকর্তা ছিল যার নাম ছিল রাজা গৌরগোবিন্দ। তিনি ছিলেন কট্টরপন্থী হিন্দু। তিনি এই সিলেটের ভূমিতে গরু জবাই করাকে নিষিদ্ধ করে দিয়েছিলেন। একজন লোক ছিল মুসলিম লোক, যার নাম ইতিহাসে আমরা জেনেছি যে বোরহানুদ্দিন নামে, কিংবা অনেক মত আছে। বোরহানুদ্দিন নামে এক লোক ছিল, যিনি তার সন্তান হচ্ছে না। সন্তান না হওয়ার কারণে তিনি দুঃখে একদিন আল্লাহর কাছে মানত করলেন, আল্লাহ, আমার যদি একটা সন্তান হয়, আমার যদি একটা ছেলে হয়, আমি একটি গরু কুরবানি করে খাওয়াবো, মানুষকে আকিকা দিয়ে গরু কুরবানি করে খাওয়াবো। তার সেই নিয়তের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ছেলে সন্তান লাভ করলেন। তিনি একটা ছেলে সন্তানের পিতা হলেন এবং তার সেই মানত অনুযায়ী তিনি একটা গরু কুরবানি করে, গরু জবাই করে তার মুসলমান আত্মীয় স্বজনকে খাওয়ালেন। এর ফলে রাজা গৌরগোবিন্দ এই কথা শুনতে পেয়ে তাকে তার রাজ্যে ডেকে এনে রাজ সিংহাসনে বসে তার সেই নাবালক সন্তানকে, তার সেই সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে জবাই করে তার সামনে হত্যা করেছে এবং ওই বোরহানুদ্দিনের ডান হাত কেটে দিয়েছিল। এর ফলে এই সিলেট ভূমি বিজয় করার জন্য বিভিন্ন সময়ে আক্রমণ করতে এক সময় রাজা গৌরগোবিন্দ তিনি পরাজিত হয়েছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের সৈন্যবাহিনীর কাছে। শাহজালাল রহমতুল্লাহ আলাই 700 বছর আগে এই গৌরগোবিন্দকে এই সিলেট ভূমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছেন এবং তখন এই সিলেট ভূমিতে ইসলামের ছায়া, ইসলামের আলো ছড়িয়ে পড়েছে। আজ থেকে 700 বছর আগে এই পৃথিবীতে যেরকমের ইসলামটা ছিল, ঠিক তেমনি আজও এই সিলেটের ভূমিতে ইসলামের সঠিক ছায়া, ইসলামের সঠিক আলো এই সিলেটের ভূমিতে বিরাজমান আমরা দেখতে পাই। সম্মানিত হাজিরিন, এই আমাদের সিলেটের ভূমিতে যে আমরা এতদিন যাবৎ অবস্থান করছি, আমরা সিলেটের ভূমিতে সেই ইসলামের আলোটা, সেই ইসলামের ছায়াটা আমরা দেখতে পাই, যেটা শাহজালাল রহমাতুল্লাহ আলাই তিনি সুন্দরভাবে সিলেটের মানুষকে শিখিয়ে গিয়েছিলেন। আজকে বদর দিবস উপলক্ষে আজকের আলোচনা সভায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বদর যুদ্ধের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তার ফেরেশতার মাধ্যমে বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় লাভ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন উগলুজ আলাইহিম ওয়া হুম জাহান্নামু ওয়া বিসাল মাসির। অর্থাৎ, হে নবী, আপনি কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করুন। এরকমের অনেক যুদ্ধের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি অবতীর্ণ করেছেন। তারই ধারাবাহিকতায় ইসলামের প্রথম যে যুদ্ধ, দ্বিতীয় হিজরির যুদ্ধ, বদর যুদ্ধ, সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ের মাধ্যমে এই পৃথিবীতে মুসলমানদের আলো, এই পৃথিবীতে মুসলিম উম্মার যে একটা ছায়া ছড়িয়ে পড়ার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন মুসলিম যোদ্ধা নিয়ে, মাত্র 313 জন সাহাবায়ে কেরামকে নিয়ে 1000 ওই কাফের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন এবং সেখানে তিনি বিজয় লাভ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের
নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীর কাছে মাত্র 8টি তরবারি ছিল। 8টি তরবারির বিপক্ষে কাফিরদের কাছে ছিল 600 তরবারি। সেই 600 তরবারির বিরুদ্ধে 8টি তরবারি দিয়ে মুসলমানরা বিজয় লাভ করেছে এবং সেখানে মুসলমানদের উট ছিল মাত্র 70টা এবং কাফিরদের উট ছিল মাত্র 700। সেই 700 উট এবং মুসলমানদের 70টা উটের সামনে এই 700 উট নিয়ে তারা বিজয় লাভ করতে পারেনি। আমরা জানি সেখানে মাত্র 14 জন মুসলমান শাহাদাত বরণ করেছে এবং সেইখানে কাফেরদেরকে 70 জন কাফেরদের বড় বড় নেতাকে হত্যা করা হয়েছে। এর ফলে এই মুসলিম উম্মাহ সারা পৃথিবীতে বিরাজমান হয়েছে। যদি সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই বদর যুদ্ধে মুসলমানদের বিজয় না হতো, তাহলে ইসলামের আলো, ইসলামের ছায়া এই পৃথিবীতে ছড়িয়ে পড়তো না। কেননা সেদিন বদর যুদ্ধের কারণ হয়েছিল সমস্ত মক্কার কুরাইশরা মিলিত হয়ে ওই মদিনা আক্রমণ করে সমস্ত মুসলমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলকে হত্যা করে এই মুসলিম নাম, ইসলাম নামটা পৃথিবী থেকে মুছে দিবে।